বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি কে না খেতে পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর একটা সবজি ভর্তা বানাইতে দেখেন, মিষ্টি কুমড়ো ভর্তা। এর মধ্যে মিষ্টি কুমড়ো ভর্তা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ একবারে দিয়ে সিদ্ধ দিলাম, আর সিদ্ধ হয়ে গেলে ডলি ভর্তা বানাবো। এনে অনেক মজা লাগে এই ভর্তাটা। দেখেন আমি এখন ঝোলের পানি দিলাম সিদ্ধ করার জন্য। একবারে সিদ্ধ, তেল মরিচ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। পানি ঝোল কমে গেলে তারপরে আমি ইয়া করব। আর এখন দেখেন আমি মুরগি রান্না করতেছি। তো মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। মুরগির মাংস দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব, খিচুড়ি পাকাবো। কারণ খিচুড়ি আলাদা খাবো, মানে মুরগির তরকারি আলাদা, তাই তরকারিটা আলাদা রান্না করে নিতেছি। আর খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব। তো এত গরম, কয়দিন থেকে খুব গরম, রোদে থাকা যায় না, এত গরম যে আল্লাহর রহমতে গরমের পরে আজকে আবার সারাদিনে কোনো রোদ নাই, শুধু মেঘাচ্ছন্ন আকাশটা, দেখেন কি বাতাস উঠেছে পরে, আর কোনো বৃষ্টি নাই। অনেক গরম ছিল, এখন গরমও নাই রোদও নাই, আজকে অনেক ঝাপসা আকাশটা আর বাতাস। তো এখন আমি দেখেন খিচুড়ি পাকাইতেছি। খিচুড়ির মধ্যে আমি একটু বাটা মশলা দিব, কারণ আজকে খিচুড়ি অনেক নরম নরম করতে হবে। তো খিচুড়িতে বাটা মশলা সব কিছু বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে নিলাম, গুঁড়ামরিচ একটু হালকাভাবে দিলাম। আর এর মধ্যে কয়টা আলু ফালি করে দিয়েছি, অনেক বড় বড় আলু। আর এর মধ্যে ডালটা কষান করব, ডালটাও দিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে এখনও চাউল দিই নাই, তা প্রেসারে দিব, কারণ প্রেসারে খিচুড়িটা অনেক নরম হয় আর অনেক মজার হয়। তো আমি ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি চাউলটা দিতেছি, কারণ চাউলটা এখন দিলে গেলে ডালটা একটু কষিয়ে নিলাম, তাহলে ভালো লাগবে, তাই এখন চাউলটা দিয়ে দিলাম। তো চাউলটা দিয়ে একটু আবার কষাবো, ভালো করে কষিয়ে গরম পানি এর মধ্যে দিয়ে দিব। গরম পানি অ্যাড করব, তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কষিয়ে না নিলে আবার এই সাদা সাদা থাকবে লাল চাউলটা। তো ভালো করে কষিয়ে নিতেছি। এখন দেখেন আমরা মেয়েরা এত কষ্ট করি, সংসারে অনেক কাজ করি। একটা কথা মনে রাখবেন যে আমাদের মেয়েদের মনে হয় কোনো ঘর বাড়ি নেই। আমরা বিয়ের আগে ছিলাম বাবা মায়ের ঘরে অতিথি, বিয়ের পরে হলাম স্বামীর ঘরে, তারপর স্বামীর থেকে হবো ছেলের ঘরের, আমাদের নিজের কোনো ঘর নেই। তাই সারাদিন সব কিছু করে যাই, তারপরও আমরা পরের হুকুম মেনে চলতে হয়। মনে করেন বাবা মায়ের হুকুম মতো চলছি এতদিন, এখন স্বামীর মতন তারপরে হবে ছেলের বউয়ের হুকুমে চলতে হবে। তো আমাদের মনে হয় নিজের জগৎ বলতে কিছুই নেই, আল্লাহ সৃষ্টি করে নাই, তাই আমরা এইভাবেই চলতেছি। আল্লাহ যাই হোক, যার যেটা আল্লাহ যেটা ভালো মনে করছে করছে। তো এখন খিচুড়িটা আমি দেখেন কষায় পানি দিলাম, আর একটু লবণ কম হয়েছে তাও দিলাম, আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এভাবে খিচুড়িটা পাকালে ভালো লাগবে, টকবকে বলক উঠবে। এখন আমি ঢাকনা দিব না, কারণ ঢাকনাটা দিলে তেলগুলো সিটির সাথে সব বাইর হয়ে আসবে, তাই একটা বলক উঠলেই ঢাকনা সিটি দিয়ে দিবেন। একটা বলক উঠলে ঢেকে দিবেন, তাহলে আর তেল বাইর হয়ে আসবে না, আর ঢাকনার উপর দিয়ে কোনো আসবে না। দেখেন হয়ে গেছে খিচুড়িটা, এখন আমি নামিয়ে নিলাম। আর দেখেন গরম গরম খিচুড়ি আমার ছেলে খেতে বসেছে। গরম গরম খিচুড়ি এখন দিতে হবে, আর মুরগির মাংস দিব। তো গরম এই দিন আলু ফালি দিয়েছি, আলুর ফালিগুলো অনেক মজার হয়, বড় বড় আলু দিলে এখানে আস্ত আলুও দেওয়া যায়। আলুগুলো মেখে মেখে ভাত খাওয়া যায়, অনেক মজা হয়। আর বড় বড় আলুগুলো দিয়ে টিপে টিপে আলু দিয়ে ভাত খিচুড়িটা খাবে, আর মুরগির মাংস দেবে। আল্লাহ হাফেজ।